শ্বশুরবাড়িতে থাকলেও তেমন কোনো কাজ আমার কখনোই করা হয় না, সব কিছু আমার শাশুড়ি মাই দেখাশোনা করে। আমি এখনও গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াই মানুষ আর কি। আমার নিজের ছেলের যতটুকু কাজ ততটুকুই আমি করি, তা বাদে আমি আর সংসারে কোনো কিছুই করি না। তো আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নাই, তাই সব কিছু আমাকেই করতে হবে। তো সকালে উঠে মনে হলো একটু রুটি বানাই, রুটি ছাড়া আমার সকাল ভালো লাগে না, ভাত আমি একদমই পছন্দ করি না সকালে খেতে। তো রুটি বানাতে এসে আটা কাড়া হয়ে গেছে, তারপর মনে হলো যে একটু পরোটা হলে বেশি ভালো হতো। তো আমি তো পরোটা বানাতে চলে আসছি। আমার আবার পরোটা সবসময় চারকোনা হতে হবে, গোল পরোটা আমার পছন্দ না। এদিকে শাশুড়ি মা বাড়িতে নাই, তার ছেলে মুরগি নিয়ে আসে, নিজেই কাটতে বসে পড়ছে, কারণ আমি মুরগি কাটি না, মানে কাটতে আমার ভালো লাগে না, পারিও না, ভালোও লাগে না, কেমন জন্য লাগে ভিতরে। তো আমার আম্মা সেদিন বলতেছিল মুরগি কাটাটা প্র্যাকটিস কর, কিন্তু আমার ভালো লাগলো না। তো এদিকে সে এখানে বসে আমাকে একটু মশলা বেটে দিচ্ছিল, কারণ এভাবে নিচে বসে মশলা বাটতে আমার খুব অসুবিধা হয়। সিজারের পর আর কি এভাবে নিচে বসে কোনো কাজ করতে পারি না আমি। তো সেই জন্য সে বলছিল কষ্ট করে তোমার আর বসতে হবে না, আমি করে দিচ্ছি। তো এরকম জামাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আজকে মনে করলাম মাংসটা হাতে মাখায় রান্না করব। তো আমাদের বাসায় সাধারণত পেঁয়াজ তেলের উপর দিয়ে মশলা কষায় নিয়ে মাংস রান্না করা হয়। তো এভাবে হাতে মাখায় করে অনেক সময়। তো আজকে মনে হলো আমি যেহেতু করতেছি হাতে মাখায় করি। তো যাই তো হাতে মাখায় করতেছি, পেঁয়াজ দিলাম, তারপরে বাটা মশলা দিলাম, যা যা লাগে আর কি প্রয়োজনীয় সব কিছুই দিয়ে নিয়ে মাংসটা খুব ভালো করে মাখায় নিছি। তার মধ্যে একটু তেল তো অবশ্যই দিতে হবে, কারণ তেল ছাড়া কোনো রান্না, আমরা যেহেতু বাঙালি আমাদের একটু তেল না হলে ভালো লাগে না আর কি। তো যাই হোক, এর মধ্যে একটু পর্যাপ্ত তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখায় নিচ্ছি। তো আমি যেহেতু রান্না করি না বা সংসার কোনো কাজই আমি তেমন একটা করি না, রান্না তো একদমই করি না, সেহেতু রান্না করতে আসলে আমার একটু হিমশিম খেতে হয়, মানে আমি বুঝতে পারি না কতটুকু দিতে হবে কতটুকু দিতে হবে না, তারপরেও চেষ্টা করি আর কি। তো এখানে আমি একটু আলুটা ভেজে নিলাম, এমনি আলুও দেওয়া যায়, তবে আমার কাছে একটু ভাজা আলু হলে খেতে ভালো লাগে, একটু বেশি ভাজা হলে খেতে ভালো লাগে। তো আমি আবার সেভাবে একটু বেশি ভেজে আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিব, মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, এটাকে এখন খুব ভালো মতো একটু রান্না করব। আসলে শাশুড়ি মা না থাকলে না বাড়িটা তো মনে হয় খুব ফাঁকা ফাঁকা, বাড়িটা মনে হয় কোনো প্রাণ নাই, মানে কেমন যেন। নিজের বাড়িতে গেলে যেমন মা না থাকলে বাড়ি ফাঁকা লাগে, শ্বশুর বাড়িতে আসলে এরকম শাশুড়ি মা না থাকলে মনে হয় কি বাড়িটা ফাঁকা, কোথাও কিচ্ছু নাই। আমার কাছে সবসময় এরকম ফিল হয় মা বাড়িতে না থাকলে। তো আজকেও সেরকমই ফিল হচ্ছিল, কোনো কিছুই ব্যতিক্রম না, মনে হচ্ছিল মা থাকলে ভালো হতো, কিন্তু মা থাকলে হয় কি কিছুই করা হয় না। তো যাই হোক, আমার রান্নাটাই তো অলমোস্ট হয়ে গেছে। তো এটা ছিল আমার রান্নার একদম ফাইনাল লুক। আপনারা দেখেন রান্নাটা কিন্তু ভালোই হয়েছে, আমার জামাই বলছে ভালো হয়েছে, মানে রান্না শেষে এরকম কমপ্লিমেন্ট খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।